হ্যালো এভরিওয়ান, সুদীপার টিমের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর এই ভিডিওটা খুবই স্পেশাল, তো সেটাই শেয়ার করব আমাদের জীবনের, আমার হাজব্যান্ডের এবং টিমেরও। তো গাইজ, এই ভিডিওটা ছিল কিন্তু 13ই ফেব্রুয়ারির। আর 13ই ফেব্রুয়ারি কী ছিল? আমাদের অ্যানিভার্সারি ছিল। তো পুরোপুরি টোটাল সারপ্রাইজ প্রথমে হয়েছে আমি, কারণ আমার ভিডিও করারও কোনো চিন্তাভাবনা ছিল না, কারণ সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি। তো যখন ও এরকমভাবে সারপ্রাইজটা দিল, তখন ভাবলাম যে কেননা তোমাদের সাথেও শেয়ার করি। যাই হোক, আমার এখন আপাতত ছোট ফ্যামিলি, তো সেই ফ্যামিলিকেও আমি দেখাতে চাই যে আমাদের এই স্পেশাল দিনগুলো কিভাবে আমরা কাটাই। তো তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে, আর দেখে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। দেখতে থাকো পুরো ভিডিওটা। Wish you a happy anniversary to both of you. Thank you. Stay blessed, stay happy. তুইও কে আগে দে? আর হাত দিয়ে তো চলি না। অনেকক্ষণ যাবে। এই না। আমি কিন্তু সুদীপা লিখিনি, টুকি লিখেছি, ঠিক আছে? ওরা একটু দেওয়া মুখে। চলো। ও গোপাল, আর কি করবি গাড়ি? কি করেছে? চোখে লাগবে সবার আর কি, বুঝছিস? মাঝখানে আবার সামনে দিয়েছিল কি একটা। সবাই নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছে এরা। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো দেখতে থাকো। আসলে ভেবেছিলাম না যে কোথাও বেরোবো, কিন্তু যেহেতু এরকম একটা সেলিব্রেশন হলো, তো বেরোনো তো দরকার একটুখানি হলেও। একটু তো ট্রিট দিতেই হয় সবাইকে, আর সঙ্গে আমারও মনটা ভালো হয়ে গেছিলো। কি কিনে দেবে? কি কিনবে? বাবা, এত অফার! আপাতত কিছু লাগবে না, লাগলে বলবো। ওই যে গোপাল আর পূজাদি ওখানে আছে, ওরাও আসছে, 8 জনে মিলে যাচ্ছি হঠাৎ করে। কালকে গোপাল কোথায় যাবি? মানে আরে আমি এমনি ব্লগ করছি, ব্লগে একটু স্মৃতি থাক। 2024-এ সরস্বতী পুজোয় গোপাল এখনো সিঙ্গেল, এরা দুটোই সিঙ্গেল, এদের কোনো সঙ্গী নেই এখনো পর্যন্ত। কি বক্তব্য? আমি চাই বৃষ্টি হোক কালকে, ভালো মতো হোক কালকে। পুরো অন্ধ, পুরো এটা কুয়াশা না ধুলো। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো। মা বন্ধ নাকি? মেরেছে। এই যে কোথায় এসছি আমরা? তো বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশন হলো। এই যে এই মহারথী কিছু কেক ঠেক, ছোট্ট একটা কেক, বেশ সুন্দর ফুল সব কিছু দিয়ে হঠাৎ করে সারপ্রাইজ করলো। তারপরে ভাবলাম একটু বেরোই, না বেরোলে কেমন যেন মানে খচখচ করছিল মনটা। প্রথমে ভেবেছিলাম বেরোবোই না, কারণ ওয়েদার একটু কেমন যেন আজকে। তো যাই হোক, তো আসো কি করা যায় দেখা যাক।
আসতাম, আসলাম না, এখন দেখা যাক কি ভুরিভোজ করা যায়। ভুরিভোজ এখন। হ্যাঁ, এটা একটা আমাদের পছন্দের জায়গা। ফুলের জায়গায় দিলাম। কেন এটা না জ্বালালেই ভালো হতো। কি হবে পূজা দিয়ে আর 2 সপ্তাহ পরে তোর বিয়ে? সেটা তো না, ও জানে। তোকে দেখে পুরো মনে হচ্ছে কি জানিস, মানে সেই Nice. উকিল উকিল, একদম একদম বড় লোক একজন। এই দে, এরপরেই রাখিস টাকা। এই কি দাও? হ্যাঁ, তো টাকা এই যে দেবো না। মিস্টার দে, টাকা দেবো না। আপনার আজকে কোথা থেকে নিবি? আমার কথাটা শুনে না, অপোজিটে দোকানে। নেই ওখানে। আপনার আজকে অ্যানিভার্সারি, হুম। তো আপনার বক্তব্যটা কি? এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারা। হ্যাঁ হ্যাঁ, তারা আমার এগুলো ঠিক আছে। হ্যাঁ, তোমার জন্য। তারপর চুপ কর তুই। হ্যাঁ ছোটটা হ্যাঁ নিয়ে নে। হ্যাঁ, বাকি আছে ওটাই। M1 চিপে। এটা একটা পছন্দের জায়গা, খুব সুন্দর, মানে আমার তো পছন্দ হয়। বেশ একটা প্রাকৃতিক একটা ব্যাপার আছে, মাঝে মাঝে আমার কথা তুতলে যায়। আর এ হচ্ছে শুধু ভ্যাঙায় আমাকে দেখে, আমার কথা ধরে শুধু। তো যাই হোক, পাশে মাঠ, আর এই জায়গাটা বেশ ভালো ডেকোরেশন করা সুন্দর করে। তো আমরা বাইরে বসেছি, ভেতরেও বসার জায়গা আছে। তো তো তোটা বলছি, কি আর করা যাবে। তো দেখতে থাকো। ও কি করবে যেন ডেইলি ব্লগে? ঘুম থেকে উঠলাম, হ্যাঁ পটিতে গেলাম, হ্যাঁ, তারপর পটির থেকে বেরোলাম, মা 1 কাপ চা দিল, আচ্ছা চা খেলাম, চা খেয়ে আবার বসলাম, তারপরে আবার, বোরিং হয়ে যাচ্ছে, একটু স্পিডে বলো। তারপরে আর মনে পাচ্ছে না। আমরা আর কি একটু করা একটু যায়? খেতে এসেছি রে। না না, যাবো একটু লিপস্টিক খাবো। পরছিল, লিপস্টিক লিপস্টিক পরছিল, পরছে তো পরেই এই এখন তো পরেই সাড়ে যাচ্ছে। 11 বাজে। চুল আঁচড়াচ্ছি। আর একে দেখতে লাগছে কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি রেইস। রেইস রেইস নাকি রাইস মানে রেইস। রেইজি হট রাইস। বাঙালির ওই এক্সাক্ট একদম শব্দ উচ্চারণ আসে না। ইয়েস ইয়েস, বলো তুমি ইংলিশে একটু বলো। Not for nothing. এই কি বললে? ইএনএস বলো বলো, ওটা বলো না, ওইটা বলো বলো। ওটা আমাদের হচ্ছে ওই মেন, কি বলে ওটাকে, মেন একটা কোড ল্যাঙ্গুয়েজ থাকে না, কোড ল্যাঙ্গুয়েজ বলছি কেন, ধুর, একটা লাইন যেটা আমাদের স্পেশাল। বল বল, এই সুমন বল। Yes to walk, yes to light. সুমন না, সমন তোমার নাম। ওকে সমন বলে ডাকবে আজকের থেকে, ঠিক আছে? সমন কতবার গেছে বাড়ি? দাদু- দিদি বলছি কি, দাদুর- আমি একটা কেস নিয়ে দাদুর- এসেছি, এই যে আমার ফাইলটা, একটু দেখবেন। দাদু- দেখবো, কিন্তু আমি আমার মনে হচ্ছে এর মধ্যে মেনু কার্ড। 2,000 years later. আমি পারছি, আমি এখনো প্রো হইনি, আর এত কষ্ট করেও যদি ইউটিউবে আমাকে সাপোর্ট না করে কি করে হবে? এত 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 কষ্ট করে এডিট করি, এত কষ্ট করে বরের সাথে গন্ডগোল করে স্টোরেজ কিনছি ফোনের, পেরেই উঠছি না। যাই হোক, তাও লাস্ট একবার ট্রাই করছি, বরের ফোনটা ধার নিয়ে করছি। তো এই হচ্ছে আমি, আমার মুখ কতটা আসছে আমি জানি না। এই যে আমি সুদীপা রাহা দে বলছি, আর আমার টিম বাড়িতে রয়েছে, কারণ এই ঠান্ডার মধ্যে ওকে আনতে পারলাম না, ঠান্ডা লেগেছে এমনিতে। কালকে বিয়ে বাড়ি ছিল, একটু গেছিলাম রাত্রেবেলা। এবার ওই সমস্যা হয়ে গেছে যে অনেক 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 ভিডিও করছি, কিন্তু এডিট করার সাহস হচ্ছে না, কারণ আমি পেরে উঠছি না, পারছি না। আর এই ব্যক্তি আমাকে কোনো রকম কোনো হেল্প করছে না। স্টোরেজ কিনে হ্যাঁ, দিচ্ছে না। স্টোরেজ কিনে দিচ্ছে না। পয়সা নেই, ওই বল, পয়সা নেই। তুই আমাকে এখন একটু হেল্প কর। তো যাই হোক, আর একজন হচ্ছে কোথায় যেন একটা গেল, আমাদের ট্রিট দিচ্ছে, পয়সা নেই তো, সত্যিই নেই, কোনো প্ল্যানিংই ছিল না বেরোনো। সারাদিন মানে সকাল থেকে পুরো দুপুর একটু প্রায় 2টো noodles, পর্যন্ত corn noodles খাস ঘুমিয়েছি আমি আর আমার ছেলে ভেজ? মিলে ঘুমিয়েছি। ও বাড়ি এসে ভেজ? দেখে, তারা চুপ কর না, ও বাড়ি এসে দেখছে যে আমরা খুব ঘুমাচ্ছি, বকে দেবে কিন্তু ঘুমানোর কথা পরে বলার সময়। ও মনে করেছে আমার শরীর খারাপ করেছে, কারণ অতক্ষণ তো ঘুমাই না।
তারপরে ঘুম থেকে উঠে আমি তো পুরো ফুল, মানে আমি রাগিনি, ও মনে করছে ও কিছু করেনি বলেও মনে করছে যে আমি মনে হয় রেগে বসে রয়েছি, কিন্তু আদেও তা নয়। হ্যালো। বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না আজকে। আর কালকে আবার সরস্বতী পুজো, আবার বিয়ের বৌভাত রয়েছে, তো সব মিলিয়ে কি করবো না করবো জানি না। তার মধ্যে হঠাৎ করে সন্ধ্যাবেলায় দেখি এই ম্যাডাম এসে হাজির হয়েছে। কতবার যে বলবো, আমি খুব খুশি হয়েছি, কারণ আমার তো আর কেউ নেই এনার মতো। এনার যেরকম অনেকে আছে যারা ঘটা করে এনার জন্য, হ্যাঁ অনেকে আসে। সোনা ভাইরা রাগ করিস না যেন তোরা আবার, আমি তো তোদের কেউ হই না ওর জন্য, কি করব। আমার এই একমাত্র এই যে আছে আমার দিদি, যে আমার ছোটবেলার সঙ্গী, আমার দুঃখে কষ্টে সব সময় থাকে। তো ও আসলো, তো যা যা এনেছে আমি ভাবিও না, ভেবেছিলাম হয়তো এমনি ঘুরতে আসবে। তো যাই হোক, কেক আনলো, একটা গিফট দিল, ফ্লাওয়ার দিল, চকলেট টিমটিমের জন্য, তারপরে হচ্ছে আরেকটা কি যেন দিদি, আরেকটা কি যেন মনে পড়ছে না। কেক, তো ফ্লাওয়ার ভাস, হ্যাঁ ফ্লাওয়ার ফ্লাওয়ার, একটা চকলেট, হ্যাঁ। তারপরে ও বলছে যে চল বেরোই একটু, তো তাই জন্যই এখানে আমাদের একটা পছন্দের জায়গা আছে, তো সেখানে একটু আসলাম। তো যাই হোক, এখন একটুখানি আমরা মানে অর্ডারটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। এখানকার ভয়েসগুলো একটুখানি আমার কাটতে হয়েছে, তার কারণ পাশে মিউজিক চলছিল, তো তার জন্য যদি কপিরাইট আসে সেই ভয়তে। তো ওই কিছুই না, ওই ননস্টপ বকছিলাম আমি, আর ওরাও কিছু বলছিল, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল, কারণ ওইটুকু না হলে বোরিং হয়ে যায় ব্যাপারটা। তো তার মধ্যে আবার ওই কখন দেবে খাবার সেটার জন্য ওয়েট করছিলাম, খিদেও পেয়েছিল সবার। তো এই করতে করতে তারপরে খাবার দিল। এখানে আমরা তো খাচ্ছি, আর পূজাদি একটুখানি খেয়েই ওর খুব ঝাল লেগে গেছে, ওরও ঝাল খেতে পারে না বেশি, ওর জন্য ও ঝালের জন্য আর খেলো না, বসে বসে ওয়েট করছে কখন নেক্সট আইটেমটা আসে তার জন্য। আর আমি আর সুমন তো খেতেই আছি, কারণ যেটা খাচ্ছিলাম সেটা আমার তো খুব পছন্দের ছিল, ওর জন্য এরকম আমি বেশ নেচে নেচে খাচ্ছিলাম। টুকি খাওয়া কমপ্লিট। আরে না না, আমি তো তোমার এই আইসক্রিমটা পুরোটা কমপ্লিট করো। ট্রাইং বেবি। আমরা সবাই কমপ্লিট করেছি, শুধু পূজা দিয়ে কমপ্লিট হয়েছে। কিছুক্ষণ সময় কাটানোর পর এবার যাব বাড়ি। তুমি কোথাও যাবে? তুমি আমার কেউ চাইনি, কি তুমি আমার কেউ চাওনি, আর আমি চেয়েও পাইনি, এরকম। আসলে ওখানে একটা কথা হচ্ছিল ওই ফেসবুকে একটা পোস্ট নিয়ে, তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপর যাই হোক, আমরা ওই সব কিছু কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো চলে এসেছি বাড়িতে, ওখানে কিছুক্ষণ থেকে থেকে তারপরে লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি। আর এই যে দুজনেই রয়েছে, এই যে টিম ঘুমিয়েছিল, তো আমি বাড়ি এসে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর এই যে পাপার সাথে একটুখানি এখন ওই যে মানে বাচ্চাদের কি যে হয়, ফোন দেখলে পরে আর কিছু চাই না। তো আমিও চেঞ্জ করে নিয়েছি, আর আয়নায় দেখে নিই ঠিকঠাক ধরছি কিনা। শোনা, এই যে টাটা দিত, কি দেখছিস তুই? কি দেখছিস? বলে দাও কি দেখছো। ওই চাম্পু, কি যেন তুই তোর নাম বলেছিলি সুমন? হ্যাঁ, নাম কি বলেছিলি কই তখন? আস্তে আস্তে না, লা 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 গান করো। টিম একটু গান করে শুনিয়ে দাও। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। টিমের ব্যাপারটা হয়ে যায় যে ওর হঠাৎ হঠাৎ এমনভাবে ঠান্ডা লেগে যায়,
যে ওকে নিয়ে যে বাইরে বেরোবো একটুতেই, কালকে জাস্ট একটুখানি বিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, তাতেই ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আর নিয়ে যেতে পারলাম না আজকে। ওরে বাবারে, কয় না, ওরকম কয় না। কি হয়েছে, ডিস্টার্ব করছে পেছন দিক দিয়ে? ফেলে দিল। আচ্ছা এ মা, শোনো তোমার চোখ কই? হ্যাঁ, নাক কই, নাক? চোখটা দেখাও একটু, চোখটা দেখিয়ে দাও দেখিয়ে দাও বাবা। সোনা। তোমার আই কই, আই? ওই যে শোনো তোমার কান কোথায়, কান কই সোনা? কানু কই, কানু? এখন মুড নেই, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। মাথা দেখাও, হেড কই সোনা? তোমার হেড কই আগে দেখাও, নাহলে দেবো না। আগে বলো হেড কোথায় তোমার? ওরকম ভাবে বুঝতে পারছি না। আজকের মতো তাহলে সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।